আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি আজকের ঘটনা। আজ আমি হাজির হয়েছি 1995 সালের নাটোরের গুরুদাসপুরে অবস্থিত শফিক ভাইয়ের বাড়ি আর তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। শফিক ভাইয়ের বাড়িটি ছিল চলন বিলের পাশেই অবস্থিত। শফিকের বয়স তখন 18-19। চলন বিল নাম শুনলেই বোঝা যায় এক বিশাল জলরাশি। বর্ষাকালে তো সেটা সাগরের মতো দেখতে লাগে, আর শীতকালে যখন কাদা শুকিয়ে যায় তখন সেখানে কাদা আর রহস্য পড়ে থাকে। এই বিলকে ঘিরে রয়েছে হাজারো মানুষের গল্প। শফিকের পরিবার ছিল বেশ পুরনো দিনের। তাদের পরিবারে এক অদ্ভুত ঐতিহ্য ছিল, যা এখনকার দিনে শুনলে হয়তো আপনার হাসি পাবে। তাদের বংশে প্রবীণরা নাকি কোনো দিন চলন বিল থেকে আনা মাছ খেতেন না। এখন বিলের পাশে থেকেও সেই বিলের মাছ না খাওয়া, এটা তো কেমন ব্যাপার বলুন তো? যেন সামনে থাকা বিরিয়ানি রেখে প্রচুর খিদে থাকা সত্ত্বেও না খাওয়ার মতো, তাই না? আমরা মাছে ভাতে বাঙালি, তা সত্ত্বেও এই পরিবারে এমন নিয়মের কারণ কি, তা ছোটোবেলা থেকেই জানতে চাইতেন শফিক ভাই। কাউকে জিজ্ঞেস করলেই বলতো বিলের রাগ আছে। এখন বিলের রাগ জিনিসটা কি, এটা তো কোনো মানুষ নয় যে রাগ করবে। শফিক ভাই যুক্তি দিয়ে এসব বিচার করতে চাইতেন। তিনি দেখতেন যে অন্য গ্রামের সবাই মাছ খাচ্ছে, তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তাদের বংশের উপরে কেন এই অলিখিত নিষেধাজ্ঞা? তার বাবা ছিলেন বেশ ধর্মভীরু মানুষ, কিন্তু এই মাছ না খাওয়ার ব্যাপারটা নিয়ে তিনি অতিরিক্ত গোঁড়া ছিলেন। কেন ছিল সঠিক কারণটা কেউ যেন বলতে চাইতো না। আসলে তাদের বংশের আদি পুরুষ, যার নাম ছিল আকবর মুন্সি, তার আমলেই নাকি এই সমস্যা শুরু হয়। আকবর মুন্সি ছিলেন এই এলাকার প্রভাবশালী, আর একটা অদ্ভুত অভ্যাস ছিল তার। তিনি গভীর রাতে বিলের আশেপাশে শিকার করতেন। একবার আকবর মুন্সি শীতকালে যখন বিলের পানি শুকিয়ে গেছে তখন গভীর রাতে শিকার করতে যান। ওই রাতে একটা অদ্ভুত পাখি বা প্রাণীর পিছু নিয়েছিলেন তিনি। আকবর মুন্সি সেই প্রাণীটিকে অনুসরণ করতে করতে বিলের এমন এক জায়গায় চলে গেলেন যেখানে কেউ কোনোদিন যেত না। লোকে বলতো যায় সেই জায়গাটা ছিল বিলের নাভি। নাভি বলতে সবচেয়ে গভীরতম অংশে। সেখান থেকে আকবর মুন্সি ফিরে এলেন, কিন্তু আগের মতো ছিলেন না। তার চোখে ছিল একটা বিভ্রান্তির চাপ, আর তিনি সারাক্ষণ বিড়বিড় করে কী যেন বলতেন। তিনি বলতেন তিনি নাকি